শারীরিক ও মানসিক হেনস্থা থেকে নিজের সুরক্ষা চেয়ে মেয়ে মেহেরিন আহমেদের করা মামলায় তার মা জান্নাতুল ফেরদৌস ও বাবা নাসির আহমেদ আদালতে হাজিরা দিয়েছেন। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে তাদের উপস্থিতিতে শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী 24 জানুয়ারির দিন ধার্য করেছেন আদালত। বাদীপক্ষের আইনজীবী ইশফাকুর রহমান গালিব এ তথ্য জানান। না, আমি মানুষ না, আমি তাদের প্রপার্টি। They were talking like this. So what I did is that, excuse me, I am not a property. I am a human being, and nobody, the bare minimum, nobody has the right to just come and abuse me. Critical level of depression চলে আসে, একটা সেই পার্সনের আর কোনো হোপ থাকে না যে পৃথিবীতে এই ওয়ার্ল্ডে তার জন্য কিছু আছে কিনা। তার বক্তব্যের সময় মেহরিনের মা জান্নাতুল ফেরদৌস কাঠগড়ায় দাঁড়িয়ে মাথা নিচু করে শুনতে থাকেন। অন্যদিকে বাবা নাসির আহমেদ অপলক দৃষ্টিতে মেয়ের বক্তব্য শুনতে থাকেন। এর আগে গত 22 জুন বাবা নাসির আহমেদ ও মা জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে নিজের সুরক্ষা চেয়ে একই আদালতে মামলাটি করেন রাজধানীর একটি ইংরেজি মিডিয়াম স্কুলের শিক্ষার্থী মেহরিন। ওই দিন আদালত উভয় পক্ষের শুনানির জন্য 10 জুলাই দিন ধার্য করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত 25 মে সন্ধ্যা 7টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসায় তার মা জান্নাতুল ফেরদৌস ও বাবা নাসির আহমেদ শারীরিকভাবে আঘাত করতে থাকেন এবং গালাগাল করতে থাকেন, নীলাফুলা জখম করে। বাদী একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হওয়ার পরেও তারা তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ, অপমান ও নির্যাতন করে যাচ্ছেন। তারা প্রতিনিয়ত পরিবারের নিত্য ব্যবহার্য জিনিসপত্র ব্যবহারে বাধা প্রদান করেন। অভিযোগে আরও বলা হয়, পারিবারিক সম্পর্কের কারণে যেসব সম্পদ বা সুযোগ সুবিধা ব্যবহারের অধিকার রয়েছে তা থেকে তাকে বঞ্চিত করে এবং বৈধ অধিকার প্রয়োগের বাধা প্রদান করে। তারা মৌখিক নির্যাতন, অপমান, অবজ্ঞা, ভীতি প্রদান, গালাগাল করে তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তারা শারীরিকভাবে তাকে আঘাত করে শরীরের নির্যাতন করেছেন, যার মধ্যে সহিংসতা ঘটেছে।